পিথাগোরাস ছিলেন একজন মহান গ্রিক দার্শনিক ও গণিতবিদ। স্কুল জীবনে আমরা সবাই যার উপপাদ্য পড়েছিলাম। আসুন আজ আমরা জেনে নিই তার বিখ্যাত কিছু উক্তি, যা আমাদের জীবন পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবচেয়ে সংক্ষিপ্ততম ও প্রাচীনতম শব্দ হাঁ বা না বলার আগেই সবচেয়ে বেশি চিন্তা করা প্রয়োজন হয়। নীরবতা অযৌক্তিক শব্দের চেয়ে অনেক ভালো। যতদিন মানুষ পশুদের হত্যা করবে, ততদিন তারা একে অপরকে হত্যা করবে। এমন কেউ স্বাধীন নয় যে নিজের সাম্রাজ্য অর্জন করতে পারেনি। যে নিজেকে শাসন করতে পারে না, সেই মানুষ কোনো দিনই স্বাধীন নয়। নীরবতা পালন করুন, কারণ নীরবতার চেয়ে মূল্যবান কোনো শব্দ নেই। যতক্ষণ পর্যন্ত পুরুষদের জন্য আইন প্রয়োজন, তারা স্বাধীনতার জন্য উপযুক্ত নয়। প্রকৃতপক্ষে যে ব্যক্তি হত্যা ও বেদনার বীজ বপন করে, সে আনন্দ ও ভালোবাসা অর্জন করতে পারে না। শিশুদের শিক্ষিত করুন, তাহলে পুরুষদের শাস্তি দেওয়ার প্রয়োজন হবে না। অনেক শব্দে অল্প একটু না বলে অল্প শব্দে অনেক কিছু বলুন। ক্রোধের বশে আমাদের কথা বলা ও কাজ করা থেকে বিরত থাকতে হবে। স্ট্রিং এর গুনগুনের মধ্যেও জ্যামিতি রয়েছে, গোলকের শূন্য স্থানটিতেও সঙ্গীত রয়েছে। শরীরের শক্তিশালী হওয়ার পরিবর্তে আত্মার শক্তিশালী হওয়াটাকে বেছে নিন। প্রত্যেক মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছেন জ্ঞান অর্জন ও মনন করার জন্য। সমস্ত কিছুর ঊর্ধ্বে নিজেকে সবার আগে সম্মান করুন। কেবল যুক্তি অমর, তাছাড়া বাকি সব মরণশীল। লবণের জন্ম হয় সবচেয়ে বিশুদ্ধ পিতামাতা সূর্য ও সমুদ্রের কাছ থেকে। যতদিন মানুষ নিম্ন জীবের নির্মম ধ্বংসকারী হতে থাকবে, ততদিন সে কখনোই স্বাস্থ্য বা শান্তি জানতে পারবে না। যতদিন মানুষ পশু হত্যা করবে, ততদিন তারা একে অপরকে হত্যা করবে। আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয়, আমাদের কর্মের উপর দণ্ডায়মান। যে নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি, সে কখনো স্বাধীন নয়। মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের, অপরটি ছলনার। মিথ্যা শব্দ দিয়ে আপনার ভুলগুলিকে ঢেকে রাখার চেষ্টা করবেন না, বরং পরীক্ষার মাধ্যমে আপনার ভুলগুলোকে শুধরে নিন। আমাদের উদ্বেগকে আমাদের কর্মের দিকে চালিত করা উচিত, কিন্তু বিষণ্ণতার দিকে নয়। লালসা শরীর এবং মন উভয়কেই দুর্বল করে দেয়। সঙ্গীতের সর্বোচ্চ লক্ষ্য হল কারো নিজের আত্মাকে তার ঐশ্বরিক প্রকৃতির সাথে সংযুক্ত করা, বিনোদন দেওয়া নয়। যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় নীরবতা কি, তাহলে উত্তর দিন, এটা হলো প্রজ্ঞার মন্দিরের প্রথম পাথর। একজন মূর্খ তার বক্তৃতা দ্বারা পরিচিত হয়, এবং নীরবতার দ্বারা একজন জ্ঞানী মানুষের পরিচয় হয়। সর্বদা সেই উপায়টি চয়ন করুন যা সর্বোত্তম বলে মনে হয়, তা যতই রুক্ষ হোক না কেন। যে তার আবেগের দাস এবং তার দ্বারা শাসিত হয়, সে কখনোই মুক্ত হতে পারে না। সংখ্যা মহাবিশ্বকে শাসন করে, সময় এই পৃথিবীর প্রাণ।